হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটি গ্রামের দৃশ্য আঁকা শেখাবো। তো ফার্স্টে আমি একটি নদীর পাড় এঁকে নিচ্ছি। এভাবে আঁকা বাঁকা টান দিয়ে নদীর পাড়টি এঁকে নিলাম। এবার আমি দুটি বাড়ি এঁকে নিব। তো ফার্স্টে আমি বাড়ির চালা এঁকে নিচ্ছি। এবার লম্বা তিনটি দাগ টেনে নিচ্ছি। এই দাগগুলোর সাথে নিচে সোজা করে দাগ টেনে নিলাম। এবার দরজা দিয়ে নিলাম। ঠিক একই রকমভাবে পাশে আরও একটি বাড়ি এঁকে নিচ্ছি। প্রথমে বাড়িটি চালাই এঁকে নিচ্ছি। এবার লম্বা দাগ দিয়ে নিচে সোজা টান দিলেই আরও একটি বাড়ি হয়ে গেল। এবার বাড়ির জানলা দিয়ে নিচ্ছি। এরপরের বাড়িটিতেও একটি জানলা এঁকে নিলাম। এরপর একটি খড় এঁকে নিচ্ছি। এর পাশে একটি নদীর তীর এঁকে নিলাম। এবার নিচে কিছু ঘাস এঁকে নিব। এরকম নদীর চারপাশে যদি ঘাস আঁকো তাহলে দৃশ্যটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমি আরও কয়েকটি ঘাস সেমভাবে এঁকে নিচ্ছি। ঘাস আঁকা হয়ে গেলে এবার ঘাসের উপরে আমি কিছু ফুল দিয়ে নিব। এবার এখানেও একটি ঘাস এঁকে নিচ্ছি। এই ঘাসেও সেমভাবে আগের মতোই কিছু ফুল দিয়ে নেব। এই ফুলগুলো আঁকা খুবই সহজ। এবার আমি একটি ছোট নৌকা এঁকে নিচ্ছি। নৌকাটির পাশে লম্বা একটি ঢাল এঁকে নিলাম। ঢালটি ছোট হয়ে গেছে, তাই উপর দিয়ে একটু লম্বা করে টেনে নিলাম। এবার সোজা একটি দাগ টানব। এবার বাড়ির উপর কিছু গাছ এঁকে নিচ্ছি। ফার্স্টে গাছের ঢাল এঁকে নিলাম, এরপর গাছের পাতাগুলো এঁকে নিচ্ছি। গ্রামে আমরা প্রচুর গাছপালা দেখতে পাই। তো গ্রামীণ দৃশ্য আঁকতে গেলে সেখানে অবশ্যই আমাদের গাছপালা দিতে হবে, না হলে সেটি দেখতে অসম্পূর্ণ রয়ে যায়। তো গাছটি আমার আঁকা শেষ হয়ে গেল। এখন আমি দূরে যে লম্বা দাগটি দিয়েছি সোজা সে দাগটির উপর কিছু ঘাস পাতা এঁকে নিব। এরকম উঁচু নিচু করে যদি ঘাস পাতা আঁকা যায় তাহলে দৃশ্যটি দেখতে আরও সুন্দর লাগে। তো এই তো আমার ঘাস পাতাগুলো আঁকা হয়ে গেল। আঁকা শেখে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার এই সুন্দর গ্রামীণ দৃশ্যটি। তোমরা এভাবে খুব সহজেই গ্রামীণ দৃশ্য আঁকতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।